এখন গ্র্যাভিটেশন মহাকর্ষের শেড ওয়ানের একটা অঙ্ক করছি আর শেড টুর অঙ্ক করছি। শেড ওয়ানের আটের অঙ্কটা আমি আগের দিন করে দিয়েছিলাম, বাট তবু কয়েকজন বলেছিল আমাকে যে বলছে পৃথিবী যদি নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করে তাহলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা 3.38 সেমি/সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পাবে দেখাও। দেখো, পৃথিবী যদি নিজে অক্ষের চারিদিকে আবর্তন না করতো তাহলে আহ্নিক গতি হতো না। তাহলে যদি নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে আবর্তন করলে জি ডট সমান কী হয়, g-ওমেগা স্কোয়ার আর। এটা নিরক্ষরেখা সমীকরণ। কিন্তু আহ্নিক গতি বলছে যে আহ্নিক গতি যদি না হয়, নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করে, তাহলে জি ডট সমান 0 হবে। তাহলে জি ডট যদি 0 হয় তাহলে g-ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা স্কোয়ার আর, আচ্ছা, জি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। এই জি এর মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে এটার জায়গায় কী লিখতে পারি, 2π/t এর হোল স্কোয়ার ইন্টু আর। পৃথিবী আমরা জানি কি 24 ঘন্টা এক পাক ঘোরে, তাহলে 24 ঘন্টায় যেহেতু এক পাক ঘোরে তাহলে 2π/24 ইন্টু 3600 এর হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর পৃথিবীর ব্যাসার্ধ কত দিয়েছে সেন্টিমিটারে, 6.4 ইন্টু 10⁸ সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করো, 3.38 সেমি/সেকেন্ড স্কয়ার বেরোবে। ঠিক আছে, অথবা কেউ এটাও করতে পারো, জি ডটও বের করতে পারো। জি ডট বের করলে সেটাও 3.38 সেমি/সেকেন্ড স্কয়ার বেরোবে। এটা বের করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন আমরা সেট টু একের দাগের অঙ্ক বলছি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দিয়েছে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, ধরো এদিকে সূর্য আছে, এদিকে পৃথিবী আছে, ধরলাম না, এদিকে পৃথিবী ধরলাম, এদিকে পৃথিবী আছে, এদিকে সূর্য আছে। এদের দূরত্ব বলেছে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। বলছে এদের মধ্যবর্তী রেখার কোন বিন্দুতে এরা পরস্পর সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করবে। ধরো এখানে একটা বিন্দু ধরলাম, এটা কত দূরত্বে বিন্দুটা আছে, x দূরত্বে। তাহলে বাকি এখান থেকে এই দূরত্বটা কত না, বাকি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻⁻x। 1.5 ইন্টু 10⁻⁻⁻x এই দূরত্ব। আমাদের দেখাতে হবে এই বিন্দুতে এদের দ্বারা ক্রিয়াশীল বল সমান ও বিপরীতমুখী। এটার জন্য অভিমুখ এই দিকে, এটার জন্য অভিমুখ এই দিকে। পৃথিবীর ভর বলেছে যদি m হয় তাহলে সূর্যের ভর হচ্ছে m ইন্টু 336,400। তাহলে এখন এটা তো বিপরীতমুখী পেয়ে গেছি, এটা ইউনিট মাস আছে, একক ভরের বস্তু, দুটোর বল সমান করে দাও। তাহলে F1 সমান F2 মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী। এখানে m এর মানটা 1, তাহলে gm/x²। এর ক্ষেত্রে mটা হচ্ছে m ইন্টু 336,400 বাই 1.5 ইন্টু 10⁻⁸ এটার হোল স্কোয়ার। উভয় দিকে gm কেটে যাবে, এটাকে বর্গমূল করো। বর্গমূল করলে 1/x ইকুয়ালস টু এটা √336,400। ক্যালকুলেটারে বসাবে, এটার মান বেরিয়ে যাবে, মানে পূর্ণ মান বেরোবে। আর নিচে 1.5 ইন্টু 10⁻⁻x। সরল করো, দিলে এখান থেকে x এর মান পাবে। এই x এর মান তোমাদের ক্যালকুলেশন করতে বলেছে, x এর মান তোমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এই অঙ্কটা করবে। আমি 2 দাগের অঙ্ক করছি। 2 দাগের অঙ্ক কী বলছে দেখো, পৃথিবীকে আর ব্যাসার্ধের বৃত্তাক ধরে নাও, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা দেখো, তাহলে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, ধরো g1 ইকুয়ালস টু g ইন্টু 1 - 2h/r। g ইন্টু 1 - 2h/r সমান g ইন্টু 1 + h/r এর হোল টু দি পাওয়ার -2 থাকলো। h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ g2 ইকুয়ালস টু g ইন্টু 1 - h/r। এই দুটোকে অনুপাত করে দাও, g2/g1 ইকুয়ালস টু, দুটোকে অনুপাত করলে g আর g কেটে যাবে,
এখানে 1 মাইনাস এইচ বাই আর আছে, আর এটা হচ্ছে 1 প্লাস এইচ বাই আর, এটা হোল টু দি পাওয়ার -2, এটা হোল টু দি পাওয়ার -2, তাহলে সমান 1 প্লাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, 1 প্লাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এটা মাইনাস ছিল, এটা মাইনাস হবে, তাহলে এটাই অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, করবো 3 দাগ। 3 দাগে বলছে 30 ডিগ্রি অক্ষাংশ সমুদ্র সমতলে আছে, 30 ডিগ্রি অক্ষাংশের জন্য এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত। তাহলে 30 ডিগ্রি অক্ষাংশে G1 ইকুয়ালস টু G মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 30, ফর্মুলা বসে দিয়েছি, G সমান G মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। মেরু অঞ্চলে G2 ইকুয়ালস টু G, এদের পার্থক্য নির্ণয় করছি, এদের পার্থক্য হচ্ছে, তাহলে G2 মাইনাস G1 এটা পার্থক্য করলে কি আসবে না ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 30। এবার ওমেগার জায়গায় ওমেগা মানে 2π/t তার হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু কস স্কোয়ার 30 সমান 2π/t, 24 ইন্টু 3600, পৃথিবী 24 ঘন্টা এক পাক আবর্তন করে, তার হোল স্কোয়ার ইন্টু আর। আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, সেন্টিমিটার অ্যান্সার আছে 6400, যেহেতু সেন্টিমিটার অ্যান্সার আছে তাহলে 10⁵ ইন্টু কস স্কোয়ার 30, এটা সরল করো অ্যান্সার বেরিয়ে যাবে। এটা সেন্টিমিটার করেছি, এখানে মান বসাও, মান বসালে অ্যান্সার 3টা। দেখো 4 দাগের অঙ্ক আমি করছি না, এই কারণে 4 দাগের অঙ্ক করছি না, পুরো একই অঙ্ক শেড 1-এ 5 দাগের অঙ্কের মতো, শেড 1 5 আমি নিজে করিয়ে দিয়েছিলাম তোমাদের, 5 নয় 7, শেড 1 7-এর অঙ্ক পুরো একই অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, শুধু সংখ্যাটা চেঞ্জ আছে, সেখানে 25% হ্রাস ছিল, এখানে 0.05% হ্রাস আছে, বাকি অঙ্ক তোমরা নিজেরা করবে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক করতে হবে, বাদ রাখবে না। 5 বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের যথাক্রমে 82 গুণ আর 3.7 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের, আমরা উল্টো ধরছি, ধরলাম পৃথিবীর ভর m, চাঁদের ভর r, ধরলাম পৃথিবীর ভর m, চাঁদের ভর r, পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r, পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে চাঁদের ভর m/82, সেখানে গুণ বলেছিল তো এখানে ভাগ হবে, m/82 আর ব্যাসার্ধ হচ্ছে r/3.7, তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করব। চাঁদের অভিকর্ষজ ত্বরণ G ডট ইকুয়ালস টু Gm/r², তাহলে m হচ্ছে এখানে m/82 আর r r/3.7 তার হোল স্কোয়ার, তাহলে সমান এখান থেকে কী লিখব না Gm/r² ইন্টু 3.7 হোল স্কোয়ার বাই 82। এই Gm/r² কত, Gm/r² হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ G, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ইন্টু 3.7 এর হোল স্কোয়ার বাই 82। জির মান সিজে এসে 980 বসাও, 980 ইন্টু এটা 3.7 এর হোল স্কোয়ার বাই 82, তাহলে এর মান বেরোবে 163.69, 163.69। এবার বলছে চাঁদে 1 গ্রাম ভরের বস্তু কত বল দ্বারা আকর্ষিত হবে। তাহলে চাঁদে 1 গ্রাম ভরের বস্তুর উপর বল F ইকুয়ালস টু mg ডট, মানে 1 ইন্টু 1, এটা ডাইন নয়, এটা হচ্ছে তোমার সেমি পার সেকেন্ড স্কয়ার, 1.63 ইন্টু 6, এটা ডাইনে বেরোবে। ডাইন।
এরপরে 6 দাগের অঙ্ক বলছি। 6 দাগের অঙ্ক বলছে, দেখো, চাঁদের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/80, 1/8 অংশ, 1/4 অংশ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 14 মিটার/সেকেন্ড বেগে সোজা উপরে ছুড়ে দিলে কত উচ্চতায় উঠবে? তাহলে ডাইরেক্ট লিখছে এখানে। তাহলে চাঁদের ভর কত হবে? এখানে পৃথিবীর ভর যদি m হয়, চাঁদের ভর হচ্ছে m/80, এটা চাঁদের ভর। চাঁদের ব্যাসার্ধ কত? চাঁদের ব্যাসার্ধ হচ্ছে r/4, এটা চাঁদের ভর আর এটা চাঁদের ব্যাসার্ধ বা চাঁদে। তাহলে চাঁদের ত্বরণ কত হবে? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ g ডট ইকুয়ালস টু জি m/r², mটা m/80 আর r হচ্ছে r/4 তার হোল স্কোয়ার সমান জি m/r² ইন্টু 16/80। জি m/r² পৃথিবীর, তাহলে জি ইন্টু 1/5, তাহলে এটা 980 হবে। তাহলে 980 ইন্টু 1/5 সমান 196 সেমি/সেকেন্ড স্কোয়ার। 196 সেমি/সেকেন্ড স্কোয়ার। এটা কোথাকার ত্বরণ? এটা চাঁদের পৃষ্ঠে ত্বরণ। এটা হলো চাঁদের পৃষ্ঠে ত্বরণ। এই চাঁদের পৃষ্ঠে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছুড়ে দেওয়া হবে। কত বেগে ছুড়ে দেওয়া হবে? না, সেটা 14 মিটার/সেকেন্ড ছুড়ে দেওয়া হবে। 14 মিটার/সেকেন্ড বেগে যদি ছুড়ে দাও, তাহলে সে কত উচ্চতায় আসবে? যে উচ্চতায় আসুক না কেন, তার অন্তিম বেগ 0 হবে, আর উচ্চতাটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ সমান 14 মিটার/সেকেন্ড, তাহলে 14 ইন্টু 100, এটা হচ্ছে সেমি/সেকেন্ড। এক্ষেত্রে বেগ ভি সমান 0, উচ্চতা এইচ, জিরোর ত্বরণ, তাহলে এখান থেকে v² ইকুয়ালস টু u² মাইনাস 2as। 0, ইউ হচ্ছে 1400 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি কত হবে? না 163.6 ইন্টু এসটা হচ্ছে এইচ। 163 নয়, এর মানটা বের করতে হবে, 196 বেরিয়েছে। দিলে এখান থেকে এইচের মান বেরিয়ে যাবে, আর এটা হচ্ছে অ্যান্সার। দেখো 7 দাগ 8 দাগের অঙ্ক অতিরিক্ত সোজা অঙ্ক, আমি বলছি না। 9 অঙ্কটা একটু বলে দিই। 9 অঙ্কটা বলছে দুটি বস্তু 40 সেন্টিমিটার দূরত্বে আছে। একটা 2 কেজি ভরের বস্তু, একটা 5 কেজি ভরের বস্তু। একটি 2 কেজি ভরের বস্তু আর একটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু। কত দূরত্বে? 40 সেন্টিমিটার, মানে 0.4 মিটার। তাহলে এরা কত বল ক্রিয়া করবে? এরা যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু 2 GMM/r², জি ইন্টু 2 ইন্টু 5/0.4 এর হোল স্কোয়ার। দিলের মান পেয়ে যাবে। বলছে প্রতিটি বস্তুর ত্বরণ কত? এই যে বল ক্রিয়া করছে, এই বলটা প্রত্যেকটা বস্তুর উপরে ক্রিয়া করছে। এখানে যে বলটা ক্রিয়া করছে, এই বলটা প্রত্যেকটা বস্তুর উপরে ক্রিয়া করছে। তাহলে এক্ষেত্রে 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হবে? না, এক্ষেত্রে ত্বরণ যদি a1 হয়, তাহলে F/m। তাহলে একবার F/2 করবে, দিলে অ্যান্সার বেরোবে। আর যদি বলে আরেকবার পরের বস্তুটার ত্বরণ, তাহলে সেক্ষেত্রে কী করবে? F/5 করবে, তখন আর একটা ত্বরণ পেয়ে যাবে। এই যে বলটা পাওয়া যাচ্ছে, সেই বলটাকে দুটো বস্তুর ভর দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, দিলে আমরা আলাদা আলাদা ত্বরণ পেয়ে যাব। দেখো 10 অঙ্কটা ভুল আছে, 10 অঙ্কটা ভুল আছে, 10 অঙ্কটা করতে হবে না। 11 অঙ্ক, 11 অঙ্ক এই সেট টু 1 মতো হবে, তবু আমি একটা বলছি। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। এদিকে ধরো চাঁদ আছে, এদিকে ধরো পৃথিবী আছে। পৃথিবীর চাঁদের ভর m ধরলাম, আর পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, মানে 81 m। এদের মধ্যে দূরত্ব বলেছে 4 × 10⁵ কিলোমিটার। কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে? মাঝখানে বিন্দু ধরে নাও, যেমন একটা করেছিলাম। এখান থেকে এই দূরত্বটা x, এটা হচ্ছে 4 × 10⁵ - x। তাহলে এই দুটো বিপরীতমুখী বলটাকে সমান করে দাও, F1 ইকুয়ালস টু F2। তাহলে প্রথম ক্ষেত্রে GM/x², দ্বিতীয় ক্ষেত্রে G ইন্টু 81m বাই 4 × 10⁵ - x তার হোল স্কোয়ার। উভয় থেকে বর্গমূল করে দাও, দিলে 1/x ইকুয়ালস টু 9/4 × 10⁵ - x, দিলে এখান থেকে x এর মান পেয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। 13 দাগের অঙ্কটা বলছি। 13 দাগের অঙ্ক বলছে একটি রকেট ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ v0। একটা রকেটকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ হচ্ছে v0। এই উচ্চতায় আসার পরে তার এখানে বেগ হচ্ছে v। প্রমাণ করতে বলছে
যে v0² মাইনাস v² ইকুয়ালস টু 2gh/1 + h/r, এটা প্রমাণ করতে বলেছি। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। দেখো এটা ভূপৃষ্ঠের বেগ, পৃথিবী পৃষ্ঠে বেগ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এটা এই উচ্চতায়। আমরা এরকম ক্ষেত্রে আমরা কি করব, এরকম ক্ষেত্রে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি বসাবো। ভূপৃষ্ঠে স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি বের করব, এই উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি বের করব, যেটাকে সমান করব। তাহলে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কি না, ভূপৃষ্ঠের স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে -gm দুটো দিয়ে mm ভরের বস্তু হয় বাই gmm/r²। এটা ভূপৃষ্ঠে, আর gmm/r পৃথিবীপৃষ্ঠে। পৃথিবীপৃষ্ঠে বেগটা কত v0, তাহলে তার গতিশক্তি কত 12 mv0²। এটা পৃথিবীতে। আর এই উচ্চতায় কত, তাহলে এই উচ্চতায় স্থিতিশক্তি -gmm এটার ব্যাসার্ধ আর সঙ্গে পৃথিবীপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, তাহলে r + h। আর এখানে বেগটা স্মল ভি, তাহলে এর গতিশক্তি কত 12 mv²। এটা হচ্ছে এই উচ্চতায়। তাহলে এই দুটোকে সমান করে দাও, এটাও যান্ত্রিক শক্তি, এটা যান্ত্রিক শক্তি, সমান করে দাও। তো সমান করলে gmm/r + 12 mv0² ইকুয়ালস টু -gmm/r + h + 12 mv²। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে স্মল এমগুলো সব কেটে যাবে। স্মল এম কেটে যাওয়ার পরে এদিকে 12 × v0² - v² ইকুয়ালস টু gm/r - gm/r + h। দুই তো এদিকে গুণ করে দিবে, v0² - v² তো আমাদের প্রমাণ করার ছিল, তো এটা তো চলেই এসছে, সমান এখান থেকে gm কমন নাও, দিলে 1/r - 1/r + h। এটা 2 গুণ করে দিলাম, এদিকে v0² - v²। এবার দেখো আমরা পৃথিবীর ক্ষেত্রে জানি g = gm/r², তাহলে g = gr², তাহলে এখানে সমান 2gr² × 1/r - 1/r + h। আমি আর ক্যালকুলেশন করলাম না, এটা তোমাকে সরল করতে হবে, সরল করলে অ্যান্সার মিলে যাবে। এটা সরল করলে অ্যান্সার হবে। এবার আর একটা অঙ্ক, 14 দাগের অঙ্ক। একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগের অর্ধেক বেগে প্রক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? ধরো এখান থেকে একটা বস্তুকে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীপৃষ্ঠে। এই পৃথিবীপৃষ্ঠে যে বেগে প্রক্ষেপ করা হয়েছে সেই বেগটা হচ্ছে মুক্তিবেগের অর্ধেক বেগ। তাহলে মুক্তিবেগের অর্ধেক, বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগের অর্ধেক বেগে উৎক্ষেপ করলে বস্তুর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে মুক্তিবেগ যদি ভি হয়, তাহলে এই জায়গার বেগ হচ্ছে ভি, আর এখানে তো পৃথিবীর ব্যাসার্ধ আর আছে, এখান থেকে এই উচ্চতাটা এইচ, আর এই জায়গায় বেগ নিশ্চয়ই 0। এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি ক্যালকুলেশন করব। তাহলে এখানে পৃথিবীপৃষ্ঠে যান্ত্রিক শক্তি কত, তাহলে gmm/r মাইনাস প্লাস এর গতিশক্তি কত 12 mv², মানে v/2 এর হোল স্কোয়ার। এই উচ্চতায় স্থিতিশক্তি কত -gmm/r + h, আর এখানে গতিশক্তি 0। এবার এখান থেকে তোমরা এই যে m ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে, তাহলে -gm/r + v²/2 ইকুয়ালস টু -gm/r + h। আরেকটা মান ক্যালকুলেশন করবে আমরা, v সমান জানি √2gm/r। এই মানটাকে এই ভির জায়গায় বসিয়ে বাকি সরল করো, আমি আর করছি না। gm/r প্লাস ভির মান 12 × তাহলে √2gm/r এটার হোল স্কোয়ার মাইনাস gm সমান -gm/r + h। এটা বড় করে দাও, -gm/r প্লাস এটা 4 হবে গো, 1/2 × v²/4 মানে 4×2 8, এটাও 8 হবে। তাহলে 1/8 × 2gm/r ইকুয়ালস টু -gm/r + h। সব gm কেটে যাবে, দিয়ে এখান থেকে তোমাদের কী করতে হবে, এইচ এর মান বের করতে হবে। এইচ এর মান
যেটা r/3 বেরোবে। আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা এটা করে দেবো। তোমরা এই অঙ্কগুলো করো, পরের অঙ্কগুলো না করলে হবে, আপাতত এই অঙ্কগুলো তোমরা কমপ্লিট করো, ঠিক আছে।